আলোচনা ও মতবিনিময় সভার মান্যবর সভাপতি, উপস্থিত দেশপ্রেমিক আমার সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন। আমরা জানি দীর্ঘ ৪২ বছর যাবৎ আমরা মনোহরদীর সাথে নরসিংদী ৪ আসন, বেলাব মনোহরদী নরসিংদী ৪ আসন। আমাদের এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ মনোহরদীবাসীর সাথে আছি। বারবারই দেখা যাচ্ছে আমাদের মনোহরদী থেকে প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন, আমাদের বেলাব থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন না। তো দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞতায় দেখা যায় যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বৈষম্যের শিকার। আজকে আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা মূলত কোনো ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে নয়। আমাদের প্রোগ্রাম মনোহরদীবাসীর বিরুদ্ধে নয়। আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা আমাদের নিজেদের অধিকার আদায় করতে চাই। নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা মূলত আজকে এই প্রোগ্রাম করতেছি। তো এখানে একটা বিষয় বলে রাখি যে আগে আমরা অনেক সময়, বিশেষ করে আমি আগে একটা প্রোগ্রামে আলোচনায় বলেছিলাম যে মনোহরদীবাসীর নির্যাতন বা বৈষম্যে। এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে মনোহরদীবাসী, মনোহরদীর জনগণ উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হচ্ছে মনোহরদীর যে প্রতিনিধি নির্বাচিত হয়। আমাদের সাথে মনোহরদীর জনগণের সাথে কোনো দূরত্ব নাই। মনোহরদীর জনগণ আর আমরা বেলাবর জনগণ পরস্পরের ভাই ভাই, তাদের সাথে আমাদের কোনো মতভেদ নাই। মতভেদ শুধু একটি জায়গায়, সেটা হচ্ছে আমরা আমাদের অধিকারগুলো পাচ্ছি না। আমরা আমাদের অধিকারগুলো আদায় করার লক্ষ্যে আজকে বেলাব স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ একটা কমিটি হয়েছে বা একটা ব্যানার আসছে শুধুমাত্র বেলাববাসীর অধিকার আদায়ের জন্য। এটা কোনো কারো বিরুদ্ধে নয়। আজকে আমরা দেখতেছি দীর্ঘ ৪২ বছর যাবৎ শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, শিল্পায়ন, নগরায়ন বিভিন্ন দিক থেকে আমরা অনেক পিছিয়ে। আজকে আমাদের শিক্ষার হার অনেক পিছনে। আমাদের শিক্ষার হার হচ্ছে ৪৮%, আর মনোহরদীর শিক্ষার হার হচ্ছে ৬৯%। আজকে আমাদের চিকিৎসার ব্যবস্থা নেই। আমরা যদি হসপিটালে যাই আমাদেরকে রেফার করা হয় ঢাকা, নরসিংদী। আমরা যদি আরও অন্যান্য দিকে তাকাই, রাস্তাঘাট উন্নয়নের দিকে তাকাই, আমরা অনেক পিছিয়ে। তো মূল কথা হচ্ছে আমাদের এই দাবিটা একটি বেলাব মনোহরদীবাসীর প্রতিটা মানুষের হৃদয়ের দাবি। এখানে কেউ যারা বেলাববাসী বলে দাবি করবে যে বেলাবরের সন্তান, এরকম কেউ যে বিরোধিতা করবে আমরা মনে করি না। তবে গুটি কয়েক দালাল থাকতে পারে যারা 1971 সালেও ছিল, দেশের স্বাধীনতা চায়নি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হোক এটা চায়নি। এখনও আমাদের এই বেলাবরের মধ্যে কিছু থাকতে পারে যারা মনোহরদীর দালালি করে, মনোহরদীর নেতাদের সাথে সম্পর্ক করে এলাকার মধ্যে এসে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বিভিন্ন ধরনের জুয়া, বিভিন্ন ধরনের আসর বসায়, যেটা থেকে তারা ইনকাম পায়। এরকম তা কিছু থাকতে পারে, কিন্তু এই এলাকার জনগণ, জনসাধারণ, এরকম জনসাধারণ কেউ এ দাবির বিরুদ্ধে নাই।